খান্দো সাড়ে চার, কান্দিতে কান্দিতে তুমি গোলাপে করার। অমন খান্দো সাড়ে চার, অমন খান্দো সাড়ে চার, কান্দিতে কান্দিতে তুমি গোলাপে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, অমন খান্দো সাড়ে চার, কান্দিতে কান্দিতে তুমি গোলাপে করার। সামনে খালি হয়ে যাইব, সাইব ইমান তাকে খালি হয়ে রাখতন, তার পেশাবের গ্লাস আপনার সামনে লই আইব, আইয়া কইব বাবা তোমার খলিজা ললিজার বাড়ির বিয়ে আছে, আর বলো না ভাই তোমার নাকি হরমত লই আইছি রে বাবা। যার ভিতরে ইমান নাই, যার বাস্তবে ইসলাম নাই, এই বেটায় করব, আর শয়তানের প্রস্রাবের গ্লাস তার মুখে দিয়ে সারিব, যে বেটার মুখে দিয়ে শয়তানের প্রস্রাব ঢুকিব, এই বেটায় বলতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারবানি, বাজই না রে কইতে পারবানি? মত সারা আছে নি নাই? হাজার ওয়াজ শুনে নামাজ পড়ে না, আছে নি নাই? বাজই না রে আল্লাহ জানে বুঝবার লাগে ওই এক সাফে আর এক নেউল, দুজনকে আসলে দুস্তি। নেউলের সাফরে প্রায় সময় উদাহরণ আমরা উপদেশ দিত, ওয়াজ করতো, হয়তো বাবা দুনিয়ার যে সময় চলাফেরা করো তোমরা সুন্দর হইয়া চলিস, তখন আপনারা কোন সাফে চলতে সময় সুন্দর হইতে পারেনি, পারেন না? সাফ চলতে সময় ব্যাঙ্গামরা পারেন না, পারে না? আরো দিন যার রাজপুরের সুরকর মাদানী সাফ আফতার হইলিছে ছেলেকে গল্লা শাহ আসিল আসো আপনার লাঠি দিছে গর্দনের ডান্ডা মারিয়া থাও করি তৈছে দানা করিয়া, বন্ধু নেউলে খবর পাইছে বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে, দৌড়াইয়া আইছে লাশ দেখার, আইয়া দেখে মারহাম বাইশ তো বড় সুন্দর হয়েছে, ঠিক আছে না? আমাদের এই চক্কর কাটিল আর কইল ভাই রে ভাই, জীবনে কত উপদেশ দিলাম তোরে, সুদা হইয়া চলতে চললে না, সুদা হইলে না কিন্তু মরিয়া সুদা হইলে আর তোর কোনো কাজে লাগবে না। একদিন সারা মরিয়া সুদা হইবাই, এই জোয়ান তুমি তোমার বিচার করো, জোয়ানের টেলায় নমাজ 2 রাকাত পড়তে পারো না, জোয়ানের টেলায় ফেসবুকে বইয়া রাতকে রাত তুমি কাটাই দিলাও, জোয়ানের টেলায় পাবজি খেলা বম্বনা খেড়ে খেলা রুগলি বইয়া খেলাও, কিন্তু যদি তুমি করে দিয়া পারছো খাই তুমি পায়খানা করে মুখ দিয়া সিদ্রাইলা ভাইয়ে দৌড়িয়া দেখলা খালি পায়খানা তুমি খারাই, আসেনি না মাথা না খেলে এর লাগে আমার আল্লাহ বলছে ও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ পাকে ফরমাইছে আল্লাহর বান্দারে একবার তুই চিন্তা কর তুই কোথায় ছিলে, কোথায় আসলে, কোথায় যাইবি, এর লাগে তোর জীবন আমার মহাদান। আমি আল্লাহর নবী ফরমাইছে লা তাসানু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দিন সারা গিয়া উঠিবাই, আমার আল্লাহ রাসূল ফরমাইছে দিন তোমার ফরে লড়াইতে পারবে না, মালিকের সামনে থাকিয়া আল্লাহ ফাইলাও জিকাইবা আলা উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবনটা তুমি খানো খানাইয়া এসে জবাব দিয়া যা। وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا وعلى آل سيدنا
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ মুকাররম জনাব সদরে ইজলাস কাদির ইহতিরাম উলামা হুফাজ ও মুরব্বিয়ানে কিরাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে আল্লাহর হুকুম কায়েম হইছে। আর এই মসজিদের বাৎসরিক জলসা আল্লাহ পাক বিভিন্ন জায়গা দেখিয়া মসজিদের ভিতরে দিনী মাহফিল আসিয়া বসার মাতার শোনার সুযোগ দিছেন। তাই আল্লাহ পাকের মেহেরবানির সরকার শুকরিয়া হিসাবে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সারা কিন্তু পড়িলাম না, সবে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইলেন আফজলুদ দুআ, সারাতনে আফজল দোয়া। নবীজি পড়িয়া বলিরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই ওয়ার বুজুর্গ হল, ওয়াজ নসিহত আপনারা প্রত্যেকের জানা কম বেশ আছে। যাহাতকে পকেটে পকেটে বহুত ওয়াজ আসেনি না নাই, ওয়াজের মাধ্যমে আসেনি না নাই, কিন্তু নাই বস্তু কিটা ওয়াজ অনুযায়ী আমল নাই। বা ঠিক আছে, তোমরা আনা হবো আসেনি। তাইলে ওয়াজ অনুযায়ী আমল না থাকার পিছনে কারণ কিটা, সেই ব্যাপারে কিছু মাত্র তবে মাতিব। কারণ আমরা এইগুলা না মাতিলে না বুঝলে তার ইলাজ, তার বেমারের ঔষধ করতে পারতাম না। আমরা বুঝেও আজ বললাম, বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত নিয়ে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং সর্বপ্রথমই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা সবাই একবার নিয়ত করি যে কথাগুলো শুনবো আমরা আমল করবো ইনশাআল্লাহ। আর যদি বলা ইনশাআল্লাহ, দেখো ভাই ইনশাআল্লাহ খাওয়া সোজা, নিয়ত করা সোজা, কিন্তু বাস্তবায়িত হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। কারণ আপনার আমার পিছনে ৬০টা দুশমন। ১ নম্বর সালার ভিতরে আছে নফস, ২ নম্বর আছে শয়তান, ৩ নম্বর আছে আপনার হাসরত, ৪ নম্বর আছে আপনার গান্দা পরিবেশ। এই ৪ দুশমনের সময় মানুষের আক্রমণ করে, তখন মানুষের ইমান আলা মানুষের আল্লাহর নাফরমানির দিকে ধাবিত করে মুসলমান। তাই তো যতক্ষণ পর্যন্ত এই ৪ দুশমনের সাথে আপনার আবার যুদ্ধ জেহাদ হইত নাই, যতক্ষণ পর্যন্ত এই ৪ দুশমনের সাথে মানুষের যুদ্ধ জেহাদ মোকাবেলা করতো নাই, বহু কিছু জানতে পারে মানতে পারে না, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না। মসজিদ তো মারহাবা, এখন আপনার কত মসজিদ দুনিয়ার করে যে জায়গাতে যাওয়া যায় এখানে দেখা যায় সব আরসিসি বিল্ডিং মানুষে বাঁধার, কিন্তু মসজিদের নামাজের বিল্ডিংটা বাড়েন না হবে নামাজি বাড়ি যারা ঘুমত্রা অন্তরা যে হারে মানুষ বাড়িছ সেই হারে নামাজি বাড়েননি শুনে পাচ্ছেন না নাই। তাইলে আকাই নামদার সরকারে দু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি আমি নামাজি বলতে হইলে কি কি কর্ম করণীয় সেই ব্যাপারে জানা দরকার। কারণ মানুষের জানে কথা নামাজ পড়া লাগে, নামাজ না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তুরকুস সালাহ, মুমিনা ও মুসলমানের মাঝে পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। ৪ ইমামের মাঝে ৩ ইমামে এক লোকে ফতোয়া দিতরা, ইমাম আবু হানিফা বাদে ইমাম আহমদ হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ৩ ইমামে এক বাক্যে ফতোয়া দিতরা যে মুসলমানের দাইমি নামাজ ছাড়ি দিব, এই মুসলমান তাকে নাই, মুসলমান তাকে খারিজ হয়ে যায়। তার কারণ ফতোয়া হইল এর দরিয়া আপনার কাতল করা ওয়াজিব, এর আপনার কাতল করা হইতো যে মুসলমানের দাইমি নামাজ ছাড়ি দিব মুসলমান। আমরা ইমাম সাহেব তোরা সিলেক্ট দিছ, আমরা ইমাম সাহেব তোরা আপনার দুর্বল হর্ষই হরিয়া বলছেন যে মুসলমানের দাইমি নামাজ ছাড়ি দিব, চাই মহিলা হোক চাই পুরুষ হোক, এই মুসলমান ফাঁসি হয়ে যাইব। আর এই ফাঁসি বলে শাস্তি হইল এর দরিয়া জেল হারাও, এর দরিয়া জেলের মধ্যে ঢুকাও, সকালে বিকালে ডান্ডা লাগাও, যত সময় নামাজি বলতে হয় তাহলে জেল তাকে ছাড়তে পারতায় না।
আপনি আমি ইমানদার বলছি এখন মুসলমান আমরা ফাঁসি বইতাম না মুমিন হইতাম পুরা শুনে পাতো না মুমিন হইতাম জানি তাইলে ইমাম আবু হানিফা সাহেব আমরা সবাই মানি না শুনে পাতো না মানে তো তার তো ফতোয়া হইল যে মুসলমানের নামাজ পড়িতো না এই মুসলমানটা ফাঁসি এটা যেন আলাদা হইতো আরব কান্ট্রি হলে তারা ইমাম মালিক সাগর হাম্বল সাফি সাগর মজুর বেশি মানুষ আপনার আরব কান্ট্রি যেগুলা মিডল ইস্টার্ন এই দেশগুলোয় সব ফতোয়াটা আপনার এই তিনি বাবার মানে কিন্তু নমাজের ব্যাপারের ফতোয়াটা শুধু ইমাম আবু হানিফা সাহেবের ফতোয়ায় মানে সুবহানাল্লাহ কারণ তারা দেশ বেনমাজি পুলিশে দড়িয়ে নিয়ে জেল হারায় ডাঙ্গা সকালে বিকালে দেনা যেগুলো সুবিধা আসলা বাজে জানে পুলিশে দেনা দেনা হ্যাঁ কিন্তু এই জায়গা তারা আপনার ইমাম আবু হানিফা সাহেবের ফতোয়ায় মানছে তারা ইমাম ওরা ফতোয়ায় মানছে না কিন্তু আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার মাথার নিচু হইল সারাংশ হইল আপনি আমি জানি নামাজ পড়া লাগে নামাজ পড়ি না জানি সুদ ছাড়া লাগে সুদ ছাড়ি না জানি মদ ছাড়া লাগে মদ ছাড়ি না জানি আরাম ব্যবসা ছাড়া লাগে ছাড়ি না তার পিছনে কোন শক্তির হাত যতক্ষণ পর্যন্ত সেই শক্তির চিহ্নিত না করবেন আল্লাহর বান্দা বহু কিছু জানতে পারো মানতে পারো না বহু কিছু জানতে পারো আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না তুমি একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু মনে করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা কথা প্রশ্ন করি যাই আপনারা সারা বয়সে তো আমার কথাগুলো মানবার লাগে না তাই না এই যারা লোকগুলো ফলো করবা এর লোক আমরা হাদিসে জানি ওয়াজ সারাই জানি আল্লাহ রাসূল ফরমাইছেন জাদ্দিদু ঈমানাকুম তুমি যে তোমাদের ঈমানের ময়লা পরিষ্কার করো ঈমান ওয়াকে নতুন করো কারণ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমরা ঈমান কিভাবে ময়লা পরিষ্কার করতাম আল্লাহ রাসূলের কই দিলা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসের বাহ্যিক একটা অর্থ আমরা বুঝবাই আসলে বাহ্যিক অর্থ নাই এতে আমরা বুঝবাইছি বেশ করি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি ঈমান ওখানে নতুন করতাম ওখানে নাই তাই না আমরা সবাই ওখানে বুঝছিলেন আসল আধ্যাত্মিক অর্থ এটা না কিন্তু আধ্যাত্মিক অর্থ হইল আল্লাহ রাসূল ফরমান দিলা মানুষ সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির বাত বুঝা গেছেন কারণ মানুষের অজ্ঞাত সারে তার সমুদ্রের কমজোরি এমন আল্লাহর নাফরমানি করবো তার ঈমান নষ্ট হয়ে যাব মুসলমান কাল কিয়ামতের ময়দানে গিয়ে যে সময় উঠিব সারা দুনিয়ার মুসলমান ইমান জানে তার নামা এবং তার হাতের মধ্যে দেওয়া হইব জানা আছে না নাই ঠিক না বলে আমরা নামা এবং দেওয়া হইব না আমরা তো হয় অংশ হে তার নামা এবং তো লইয়া দেখবো একটা নেকিও তার নাই সাদায় আর কাগজ হইব হে তার নামা এবং কোনো নেকি নাই তখন হে আল্লাহর কাছে অভিযোগ করবো আল্লাহ আমি তো নামাজ পড়াইলাম রোজা রাখলাম মসজিদও সদকা করলাম মসজিদ বানাইলাম হজ করলাম যাকাত দিলাম তাসবিহ বানালাম জিকির করলাম সেটা আমার নামা বলে একটা নেকিও নাই আপনি তো কইলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আপনি কইলেন বান্দা যদি একদম অনুমান দাদা কোনো কাম করে সেটাও নামা এমন পাওয়া যায় আর বান্দা যদি কোনো অনুমান দাদা কোনো বাদ কাম করে সেটাও পাওয়া যায় আজ আমার নামা এমন কাল সাদা কিলা লাগিয়ে দয়াল আল্লাহ বললাম মাত্র এখানে হাসাবাদ ঈশ্বর হ্যাঁ তুই করছো ঠিক আছে কিন্তু তোর সঙ্গে আমি কইছি আমি আল্লাহ কার কইছি ইন্না শিরকা লা ইয়াহবাতান্না আমালা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন কইছি যদি ও নবী তুমিও শিরকি গুনাহ করিলাও তাহলে তুমি নবীর জীবনের যা আমল আছে সেটা আমি বাতিল করে দেব আমার নবীর দ্বারা শিরকি হওয়ার কোনো ক্ষমতাও নাই তোমরা জানাই দিলাম শিরকি গুনাহ করলে তোর জীবনের আমল বাতিল হইব ওই দিন তুমি যে শিরকি গুনাহ করলে
যার কারণে তোরা আগর বছর যা আমল আছে সেটা আমি বাতিল করে দিছি, যার কারণে আজ তোর নামায় আমল কোনো নাকি বাকি নাই। এবার বলুন আউযুবিল্লাহ, আর যদি বলুন আউযুবিল্লাহ। এর কারণে নবীজি বলেছেন তুমি তাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ঈমান দুয়ার বার নিয়তে তওবা করিয়া বেশি বেশি করো। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ। আমরা সুজাম দুয়ার গানে খেসিয়া গানে জিকির করতে ঈমান দাদা হইব, ফকিরের জিকির মারলে কিও ঈমান দাদা হইতো, কিও ঈমান দাদা হইতো, আউলিয়ার জিকির মারলে ঈমান দাদা হইতো না। আপনি তওবার নিয়ত করিয়া শিরক এবং কুফর থেকে তওবা করিয়া ডেইলি একবার দুইবার কমসে কম আপনার ইমানকার জোয়ার তাই, কারণ অজ্ঞাত স্বরে আপনার না জানা অবস্থায় কত শিরকি গুনাহ হয়, কত আপনার কুফরি গুনাহ হয় আমরা কেউ জানিনি। মাথায় না করে দেখবা আমি কই আনবা বহু সময় মুসলা যদি আলিমা হয় আর কোনো মানুষের তার মনের বাধ্য বা মায়ের মতো হয় না বা জ্ঞান করিও তার মন মতো মুসলাটা হয় না, এই কান মানতো নয় ওই মিটা বহুত মুসলা আমরা জানি হয় না। মাথায় না করে এমন একজন সুদহারা মানুষের বেসাবে বালা করে সুদ হারাম কইয়া মানলো না, হে যদি ডিনাই করিল কইলে এটা মানি না আমি আস্তা পৃথিবীর আলেম বকল জমাইয়া বকলো আনো মুফতি হলো কইবা এই মানুষ কাফির হয়ে গেছে। বল আউযুবিল্লাহ, বল আউযুবিল্লাহ। এটা মেগা কাপড়ের মধ্যে কোটে না কোটে না, মাথায় না কোটে না বহুত শরীয়তের হুকুমে মানুষ ডিনাই করে তো আল্লাহর কাছে ফরমায় যে এই মানুষে ঈমান দুয়ারি নাই তো এর কারণে বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন বানাও, কুফরি করছো শিরকি করছো, যার কারণে তুমি জানো না যদি ঈমানকে নতুন না বানাও তাহলে আল্লাহর গোলাম কাল কিয়ামতের ময়দানে তুমি গিয়ে উঠে ভাই নামায় আমার তোমার তোমারই ভাই ভাই। এই জিনিস আমরা গুরুত্ব দিই না। আমার ভাই কোরআন বুজুর্গ হল শিরকি গুনাহ করিয়া কোন মানুষ জমিন থেকে যাইব বড় বিপদ আছে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবী আসলেন, আমরা তো এটা আমাদের হালাত হবে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে এক জায়গা খাড়া কোনটা বুঝবা লাগবে আখটা দেখবা তার বাপরে আমরা জাহান্নামের ফরিস্তা হলে আর বুঝবা জাহান্নামের ফরিস্তা হলে বান্দিয়া আর শেষা লইয়া যায় কুকুর লইয়া যায় গাদা মরা বস্তু লইয়া যায় ওরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ যে দুনিয়া থেকে মারা গেছিল এই সময় মুমিন না কাফির আসলা মাথায় না ধরে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুশরিক আসলা না, মুশরিক আসলা না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর, এই আজর এগুলো আমরা কাফিরি হালত শিরকি হালত মৌত হয়েছিলেন। মাথায় না ধরে আয় আখটা দেখবা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপরে মানুষে আপনার বান্দিয়া লইয়া যায় বলিস তাহলে দুজক বানাইতা ওই সময় আজর ইব্রাহিম আলাইহিস সালামের দেখে চিৎকার দিবা বলবা বাবা ইব্রাহিম তুমি আমার বাপ আমি তোমার, তুমি আমার বাবার ছেলে আমি তোমার বাপ, তুমি একজন নবী, আজকে বলিস তাহলে বান্দিয়া নিতে আমারে দুজক ছাড়ি দিতা। ও বাবা মন এখন আশা আছে তুমি নবী হিসাবে যদি আল্লাহর কাছে হাত তুলে আমার বলো ভাই আল্লাহ তোমারে আমার বাবারে মাফ দিলাইবা। ইব্রাহিম আলাইহিস সালামের জানেন তো দুয়ার লাইন নাই, কারণ মুশরিকের সামনে দোয়া করতে পারদা নাই, কিন্তু আপনার বাপরে যদি পুলিশে ধরিয়া লইয়া যায় বাড়ি থাকি আর আপনি যদি সামনে থাকেন দেখবেন বাপরে ধরিয়া লইয়া যায় এই সময় আপনার মাতিলে তো পুলিশে ডান্ডা করে দিব না কিন্তু ভিতরে হাত দিবেন না, হাত দিতে নয় ভিতরে ঢুকাইবেন না একটু নয়। এখন যদি মুশরিক বেটাও আপনার বাপ থাকে আপনার সামনে পুলিশে অ্যাটাক করলে আপনার দুঃখ লাগতো নাই, রক্তটা না জানি না নাই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বাবার মায়ের বেসাক্তা তা উঠাই দিবা আল্লাহর বাবা আল্লাহ আপনি বৈশ্য নবী ওগুলোরে কোনোদিন বেইজ্জত করতে নাই, আজ আমার বাপরে আমার সামনে বান্ধিয়া লইয়া যাইতা ফরিস্তা হলে দুজক ছাড়িতা আমি নবীর দেখিয়া তো বড় শরম লাগে। রব্বুল আলামিন আপনি একবার তা দয়া করেন মায়ার করিলাম। আল্লাহ কইলা ইব্রাহিম হাত গেল লাগাও, আল্লাহ কইলা ইব্রাহিম হাত লাগাও, কারণ আমি না করছি মুশরিকের ব্যাপারে কোনো ফয়সালা আমার যেটা আছে এর ভিতরে পড়তাম না। আমার আল্লাহ কইলা ইব্রাহিম হাত লাগাও, কারণ আল্লাহ কইলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ কইছে যত গুনাহ বন্ধ করিয়া যায় না কেন আমার আল্লাহ চাইলে সারা গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকি গুনাহ মাফ করে দিত না। আল্লাহ পাক কইছে ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যে মানুষ শিরকি গুনাহ করে এই দুনিয়া থেকে যাইব আমার আল্লাহ কইলা তার লাগি আল্লাহর জন্য
দিয়েছে মুসলমান। এবার বলেন নাউজুবিল্লাহ, আর ধরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ কি ধারণা করি তো কই দিয়া আকা লাগে না। নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ এই জাতি জাহান্নাম থেকে আমরা মাফ করো, এটা জোরে হলে করে এবার নাউজুবিল্লাহ। দিল দিয়ে কইতে ডরাই না। আমার ভাই বলেন বুজুর্গ হন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা ইব্রাহিম আতলামাও আতলামানি বাদে কইবা তোমার বাপর মা ফিরিয়া চাও। ইব্রাহিম আলাইহিস সালামে আবার বাপর মা না চাইবা, সাইয়া দেখবা আগে দেখলা তার বাপরে বান্ধিয়া নিতরা, এখন দেখবা সুরে তো বান্ধে নিতরা। ওরা আবার নাউজুবিল্লাহ, এখন দেখবা সুর বান্ধে নিতরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা লগে আল্লাহ বাবা ইব্রাহিম আমি কইছি নবী আল্লাহরে আমি কোনদিন শর্মিন্দা করতাম না, সুতরাং তোমার এই শর্মিন্দা থেকে বাঁচাই লাইছি। কারণ আসর বান্ধিয়া নিলে তোমার শরম লাগতো, তোমার চকুর সামনে দিয়ে বাপ লইয়া যাইতরা। এখন তো তোমার বাপর সুরত দিয়ে সুর বানাই লাইছি, এখন সুর যদি তোমার চকুর সামনে দিয়ে লইয়া যায় তাহলে তুমি নবীর কোনো শরম নাই, কোনো শরম নাই। কারণ সুর তো যখন বানাইতা তোমার কি শরম আছে এই জায়গা। কিন্তু আমি কইছি যে মানুষের শিরকি করিয়া করে লইব আমি করে কিয়ামতের ময়দানে মাফ করে দিতাম না। আমি আল্লাহর কোরআনের ফায়দার কোনো খিলাফ আমি করি না। এখন সুবহানাল্লাহ। আমার ভাই বল বুজুর্গ বল ওই গাত সারে আমরা বহুত শিরক গুনাহ করিলাই, ওই গাত সারে বহুত শিরকি গুনাহ করিলাই। এখন পর্যন্ত মুসলমানিলা আছে গণকর কাছে গিয়ে হাত দেখায়, ভক্তা বীরের কাছে বন্ড বীরের কাছে গিয়ে আর আপনার ভবিষ্যতের কথা জিজ্ঞাসা আসেনি না নাই? আপনারা জানেন আসেনি না নাই? হ্যাঁ, আপনারা তবে যে ইমান নষ্ট হয়ে যায় শিরকি হয় এই কথা মানুষে বুঝতেও পারে না, বুঝতেও পারে না। এর কারণে আল্লাহ রাসূল ফরমাইছেন, আমি হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল ফরমাইছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান বান্ডে নতুন বানাও, তাজা বানাও। পূর্ণ হয়ে গেছে শিরকি করছো, কুফরি করছো, ইখলাসের সহিত তওবা করিয়া তোমরা বারবার পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ডেইলি অন্তত একবার প্রত্যেকে নিজের ঈমান ওখান দুয়ারবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ নিজ দায়িত্ব কিন্তু নামাজ কজা হইলে কজা আদায় করা লাগে না নি? রোজা কজা হইলে আদায় করা লাগে না নি? ঈমানও যে হামলা হয় সেগুলো ডেইলি একবার আপনার এখানে ঠিক করার দরকার আছে না নাই? কারণ ঈমান এটা আল্লাহর আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মতে মরবার সময় তার মুক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী হইয়ার সে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটু জেনে হোক একবার সুবহানাল্লাহ। আইলে মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? ইনকে আমার চিন্তাধারা কি কাটি যায় কথাগুলো বুঝিও। কারণ বহুত মানুষ আমি দেখি আর এটা এলাকার খবর কি আর কিছু নিয়ে না মাঝে লাগে। আগামী বছর যেগুলো আমরা আছি একটা দিয়েও কিছু আমরা কম বই কথা আমরা যদিও জানি আর না কিন্তু ক্ষমা লাগবো, আল্লাহ ক্ষমাইব, ক্ষমাইবেন না হয়তো আমিও না থাকতে পারি। হ্যাঁ, কিন্তু আকাই নামদার সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবী ফরমাইলেন, তুমি একবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে হইলে 24 ঘন্টা তোমার সেই চিন্তা ফিকিরের দরকার আছে। জানো না কোন সময় মালিকের মধ্যে তোমার জাবটা দিবারে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারাদিন মউতের কষ্ট ভোগ করা লাগবো। নবীজি সিনা মুবারক আজরাইলের মউতের সময় যে সময় হাত ধরাইলাম, নবীজি হযরত আয়েশা সিদ্দিকার সিনা মুবারকের মধ্যে মাথা রাখা, আয়েশার সিনার মধ্যে নবীজির মাথা রাখা। আজরাইলে যখন হাত আনি দিলাম ওই সময় নবীজি কইলো, আয়েশা আজরাইল উহুদের পাহাড়ে দিয়ে আমার সিনাত রাখলাইনি, আমি নবী কষ্ট বরদাস্ত করতে পারি না। আজরাইলে কইলো, আল্লাহ এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার আল্লাহ আমারে হুকুম করছে, এর মধ্যে আল্লাহর হুকুম হইল সবচেয়ে সহজভাবে আপনার জানকে কবজ করতাম। আল্লাহ নবী কইলেন, আজরাইল তাহলে আমি এই সময় বুঝবাইয়া উহুদের পাহাড় আমার মসজিদে দাঁড়িয়ে রাখছো। আজরাইল যদি সে আমার এত সহজে জান কবজ করার সময় আমার সিনাত যদি হতো কষ্ট
সিনা তার দেবার বাদে উম্মতর ফিকির এবার হোক সুবহানাল্লাহ। আই চিন্তা করো যাই কবরতের সময় নবী দিয়ে হইল যে সাহাবিয়ে কবর তৈরা তাই কইরা দেহ খালি উঠে খালি দেখিও না লড়েন নবীজি উঠে মারছি না আমি বুকলা খান লাগাইলাম বললাম নবীজি খালি করে যা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। কবরতের সময় তো ইসন অং সময় নবীজি বলে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও একবার জোরে বলো সুবহানাল্লাহ। যা কষ্ট সারা দিতে সারা আমার সিনাত দিলাও কিন্তু আমার উম্মতের মতের সময় কষ্ট দিও না একবার বলো সুবহানাল্লাহ। কিছু মানুষ আমরা হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না বা কোনো সময় নমাজও আমরা পড়তাম পারি না ব্যস্ত মানুষ ইয়াস্তা এলাকার জিম্মা আমার উপরে কিতা কর্ম করবা দোয়া করেন জানি আল্লাহ এখানে কলিমার সহিত মৌতান করতা এখন করেন আলহামদুলিল্লাহ। মানুষ আসেনি না নাই শুনে মতো না আসেনি না নাই এখন হও চাই তারে আল্লাহ কলিমার সহিত মৌত করতা করে বই দিয়েছিল খালি আল্লাহ বিপদ হয়ে বুঝাইছে না এক নম্বর মা তৈরি এখানে মানো আর না মানো কলমা লইয়া যদি মরতে চাও প্রথম কাম হইল নমাজ এখানে পালা তুমি জানিয়ে রাখিও। যদি নমাজ তোমার বাস্তব জীবনে নাই মরবার সময় শয়তান তোমার সামনে আইব, নমাজ তোমার বাস্তব জীবনে আছে মরবার সময় আল্লাহর ফেরেশতা তোমার সামনে আইবা সুবহানাল্লাহ। তাহলে মরতে সময় এখানে পটমাত বুঝিও মরতে তো যদি শয়তান তোমার দারোয়ায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বানাইবনি এখন জারদারি চিন্তা করিও সর্ববার সময় শয়তান মার সুরত দরিয়া ডান পাশে বইব বাবার সুরত দরিয়া বাম পাশে বইব তোমারে কইব বাবা না খাইয়া খাবাইছি না ফিন্দাইলাম আজ তুই মরি যাবে দেখিয়া কবর থাকি উঠি আইলাম তোর বিপদের সময় দেখিয়া তোর কাছে আমি আইছি নাউজুবিল্লাহ মুহাম্মাদুল কলিমা পড়ি আমি দুজকি বনে গেছি বাবারে তুমি পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনুল্লাহ একবার বলো নাউজুবিল্লাহ। পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঈসা আল্লাহর ফুয়া আর একবার বলো নাউজুবিল্লাহ। মরবার সময় মা দেখলে সবচেয়ে বেশি মানুষের দুঃখ লাগবে না মাত্র যদিও মানুষের ভিতরে এই পৃথিবীর জমিনও সবচেয়ে বেশি তার মানুষের সবচেয়ে বেশি মার মহব্বত কাছে না কারণ কুষ্টা খাইলে পয়লা কিতাব আর মুখে দিই ভাগ্য করলেন কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাযী নাফসি বিয়াদিহি যে আল্লাহরা তো আমার জান ও আল্লাহর জাতের কসম হয় আমি নবী হইয়ার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী যে বলেন আল্লাহর তো আমার জান সেই আল্লাহর জাতের কসম হয় আমি নবী হইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বত তোমার সম্পর্ক আমি নবীর সাথে তোমার মা থাকি বাবা থাকি ছেলে থাকি মেয়ে থাকি তোমার এই পৃথিবীর সমুদয় সম্পর্ক থাকি আমি নবীর সাথে বেশি মহব্বত হইছ না তোমরা জানিয়ে রাখো তোমরা এখনো পুরা ইমানদার নাই। এর কারণে যে পুরা ইমানদার হে উষ্টা হইয়া পড়ে গেলে কিতা পড়িব ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতা লাগি পড়িব তার মা তাকি নবীর লগে মায়া বেশ আর নবীজির সুন্নত হইল ইন্না লিল্লাহি পড়া। সুতরাং যার ভিতরে আল্লাহ রাসূলের মায়া আছে তার মুখে দিবা ইন্না লিল্লাহ, যার নবীর মায়া নাই দুই নম্বর মায়া তার মাল লাগি আছে উষ্টা হইয়া পড়লে হইব ভাগ্য আর ঠিক আছে নি ঘটনা হলে কারণ যার ভিতরে যেটা থাকে ওটা পাবে না নি ঘটনা নাকি যার ভিতরে যেটা থাকে বিপদ পড়লে ওটা বার হয় আর ঠিক আছে নি বোঝার চেষ্টা করিও এলাকি ভাগ্য যাই হোক যদিও মার মায়ায় কিন্তু জানিয়ে রাখো তোমার ইমান এখন হইছে না কারণ আবু বকর সিদ্দিক এই হাদিস শোনা
নবীজি বলেছেন আবু বকর তুমি পাক্কা ইমানদার হও সুবহানাল্লাহ আর যেন বলো সুবহানাল্লাহ ওমরে বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনার লগে আমার মায়া তো বেশি ঠিক আছে দুনিয়ার সারা সম্পর্কটা কি আপনার সাথে মহব্বত বেশি ঠিক আছে কিন্তু আমি ওমরের জানটা কি বেশি নাই আল্লাহর নবী বলে ওমর এখনো তুমি পুরা ইমানদার নাই এখনো তুমি ইমানদার হচ্ছো না লগে লগে নবী যে বলে ও আল্লাহর রাসূল আল্লাহর সাথে কসম দিয়ে আমি ওমরে বলি আর আপনি যদি এখনো কই ওমরে জান করি আপনারা তো দিবা কারণ আমি আপনার আতো এখন আমার জান দিতে প্রস্তুত নবী যে বলে ওমর রে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা তিনি সুবহানাল্লাহ ইমানের পরীক্ষা আছে এর লাগি হাদিস হইল আল্লাহ এবং রাসূলের সাথে পৃথিবীর সমুদয় সম্পর্ক থেকে যদি বেশি মহব্বত না থাকে তাহলে ইমানদার নাই এর অর্থ কি তা মুক্তি খালি কইলো আল্লাহর লগে মায়া বেশ নবীর লগে মায়া বেশ নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় কইছেন মাতলা করে কইছেনি মাতলা করে তাইলে আল্লাহ রাসূলের লগে মহব্বত বেশি বহি প্রকাশ লাগবো আর বহি প্রকাশটা হইলো আল্লাহর পুরা বিধান মানা লাগবো আল্লাহ রাসূলের সুন্নাত আপনি মানতেই হবে যদি বাস্তব জীবনে আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে বাস্তব জীবনে আল্লাহর বিধান না থাকে তাহলে তুমি মুনাফিক তুমি আল্লাহর বান্দা নাই তুমি মুনাফিক আল্লাহ নবীর উম্মত নাই কারণ তোমার মুখে যেটা কইছে তোমার বাস্তবে সেটা নাই একবার বলুন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ মেইন মাত্র অর্থ হলো আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ ফরিয়াদ যেতেই হবে আর যাইতে হলে করণীয় কর্ম তুমি করতেই হবে কারণ জীবনের কোনো স্থায়িত্ব স্থিরতা নাই ভাই আমার মালিকের মধ্যে সময় তোমার সামনে আইবা তোমার সিনার মধ্যে হাত ঢলাইবা ওই সময় তোমার সিনা হাত দেবার লগে লগে শয়তান এর সামনে হাজির হয়ে যাইব সাইব ইমানটাকে খালি করে লাইতন তার পেশাবের গ্লাস আপনার সামনে লই আইব আয়া কইব বাবা তোমার খলিজা লই যার বাড়ির বিয়ে আছে আর বলো না ভাই তোমার লাগি হরবত লই আইছি রে বাবা যার ভিতরে ইমান নাই যার বাস্তবে ইসলাম নাই এই বেটায় করবো আর শয়তানের প্রস্রাবর গ্লাস তার মুখে দিয়ে সারিব যে বেটার মুখে দিয়ে শয়তানের প্রস্রাব ঢুকিব এই বেটায় বলতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারবানি মাত্রই না কইতে পারবানি মত সারা আসেনি নাই হাজার ওয়াজ শুনে নামাজ পড়ে না আসেনি নাই মাত্রই না আল্লাহ কি আমি বুঝবার লাগে ওই এক সাফি আর এক নেউল দুইজনকে আসলে দুস্তি নেউলে সাফরে প্রায় সময় উদাহরণ তাকে উপদেশ দিত ওয়াজ করতো হয়তো বাবা দুনিয়ার যে সময় চলাফেরা করো তোমরা সুন্দর হইয়া চলিস তখন আপনারা কোন সাফে চলতে সময় সুন্দর হইতে পারেনি সাফ চলতে সময় ব্যাংকামরা মারেন না পারে না আরো দিন যান রাত্রির সুরকর মাদানি সাফ আফতার হইলিছে ছেলেকে গোল্লা শাহ আসিল আসো আসো লাঠি দিছে গর্দনের ডান্ডা মারিয়া থাও করি তৈছে টানা করিয়া বন্ধু নেউলে খবর পাইছে বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে দৌড়াইয়া আইছে লাশ দেখা আইয়া দেখে মারা বাইশ তো বড় সুন্দর হয়েছে ঠিক আছে না আমার গায়ে দিয়ে চক্কর কাটিল আর কইল ভাই রে ভাই জীবনে কত উপদেশ দিলাম তোরে সুদা হইয়া চলতে চললে না সুদা হইলে না কিন্তু মরিয়া সুদা হইলে আর তোর কোনো কাজে লাগবে না একদিন সারা মরিয়া সুদা হইবাই এই জোয়ান তুমি তোমার বিচার করো জোয়ানের টেলায় নমাজ 2 রাকাত পড়তে পারো না জোয়ানের টেলায় ফেসবুক বইয়া রাতকে রাত তুমি খাটাই দিলাও জোয়ানের টেলায় পাবজি খেলা বম্বনা খেড়ে খেলা রুগডু বইয়া খালাও কিন্তু যদি তুমি করে দিয়া পার সবসে খাই তুমি পায়খানা করে মুখ দিয়া সিদ্রাইলা ভাইয়ে দৌড়ি আইয়া দেখলা খালি পায়খানা তুমি খারাই আসেনি না মাত্রা থেকে এর লাগে আল্লাহ বলছে ও মুসলমান আল্লাহ পাকে ফরমাইছে আল্লাহর বান্দারে একবার তুমি চিন্তা কর তুই কোথায় ছিলে কোথায় আসলে কোথায় যাইবি এর লাগে তোর জীবন আমার মহাদান আমি আল্লাহর নবী ফরমাইছে লা তাসালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে দিন সারা গিয়া উঠিবাই আমার আল্লাহ রাসূল ফরমাইছে দিন তোমার ফওরে আইতে পারতা না মালিকের সামনে থাকিয়া আল্লাহ ফাইলাও জিকাইবা আইনা উমরিহি ফিমা আফনা আমার দেওয়া জীবনটা তুমি খানো খানাইয়া এসে জবাব দিয়া যাও জিকির করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا
করতে হবে, বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে। করণীয় কর্ম তোমার বাস্তব জীবনে নাই, বর্জনীয় তুমি ছাড়তে যদি পারো না, তাহলে ইমান তোমার ভর্তি বাকি থাকতে পারে না রে ভাই। আজ বেটায় ব্যবসা করেছে, মনে করেন বড় দোকান, আপনি গেলে তার দোকানও মারা না, গিয়া দেখলে সাবান আছে, তেল নাই, তেল আছে, ডাইল নাই, এতে আপনি অনুমান করতে পারছো এই কথা বেটার ভর্তি ধরে নিয়েছে। বা ঠিক আছে, মোটামুটি ভর্তি ধরে নিয়েছে, যার কারণে তো মাল মিলে না কথা। বা ঠিক আছে, এখন আমার মাঝে যদি নমাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, সুন্নাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তাহলে বুঝিলাও তুমি নিজেই কথা বুঝিলাও তোমার ইমানের ভর্তি ধরে নিয়েছে, যার কারণে তোমার আমলের বাইল মিলে না, বাস্তব জীবনে তোমার ইসলাম নাই। কিন্তু দাঁড়িয়ে রাখো, মনে রাখবো, মনে থাকি বাস্তবে বার্তায় নাই। আমার আল্লাহ কইছে কুল্লিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয় নবী, আমার কালাম তোমার জবান, কুল আপনি কইয়া দেখো, ইন্নাল মাউতাল্লাযী, যে মওত সম্পর্কে তারা বিভোর হয়ে গেছে, তাফিরুনা মিনহু, মরব করি তা বুঝে না, আজ নিয়া রাস গায়ে কবর তুইয়া, কিন্তু আইতে সময় কোনাকুনি মসজিদ বানাইয়া বাড়ি যায়, 2 রাকাত নামাজ পড়ে না। আসেনি নাই মাতলা রে, মা বাপ করলেও কয়দিন মরার নামাজ খেসে বাবা মসজিদ দাসাই যায়। বা ঠিক আছে, কয়দিন দাসাই দিব, এর মধ্যে যে ভাই 1 সপ্তাহ লাস্টিং করে না। ঠিক আছে নি মাতলা রে, এর কারণে মরার নামাজে কামাইতো নাই, বিপদের নামাজ ছেলার নামাজে কামাইতো নাই। আল্লাহর নামাজ বানাও, লাস্টিং করো, নতুবা বেনমাজির মত কি কুকুরের মত বানারে ভাই। কারণ এক বাটারে যদি এক বেটা জিজ্ঞাসিল আল্লাহর বান্দা, এক কুকুরে গিয়ে একবার বেটা জিজ্ঞাসিল, ওবা আপনি বালা না আমি বালা, ই বেটা কইল রে বা ইকান তো কইতাম পারতাম না, কই না ওই বেলার হলে বুঝলাম সাও, যদি আমার মৌথার ইমানের হালত হয়ে যায়, তাহলে তুমি তো কুকুর আর আমি তো মুমিন, আমি তো বহুত বালা। আর যদি বেনমাজি হালত আমার মৌত হয়ে যায়, তাহলে তুমি কুত্তা মাটাকি বহুত বালা, আমি বলিয়া দুজক, তোর কোনো দুজক নাই। আর ঠিক আছে মাথা না করে, এখন ম্যাক্সিমাম মানুষ বেনমাজি আশ্রয় নিয়ে নেয়। আরে মাথা না করে, যুবকরা বেনমাজি আশ্রয় নিয়ে নাই। আরে মসজিদ এখন বড় বড় বিল্ডিং আরসিসি বদ্ধ, কিয়ামতের ময়দানও খানে লইয়া গিয়া যে রইতা হে মুসলমানের যুবক, 2 রাকাত নামাজ তুমি পড়তে পারো না, তার পিছনে কারণ হইল তোমার নফসে মানে না। হে মুসলমান, যার কারণে জমিন লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত হইলাম রে ভাই। আজ মানুষ আমাদের যেমন তেমন ব্যবহার করেন। আমার আল্লাহ কইছে, ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ আমার বান্দা বল, তোমরা যত সমস্যা তোমরা দুনিয়া যায়, এইসব তোমরা কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করো। বেশিরভাগ আমি আল্লাহ তোমরা ছাড় দিলাই, তোমরা বেনমাজি বনি গেছো, সুদ ঘুষ মদ গাঁজা জুয়া খাওয়াই গেছো, যার কারণে তোমরা এই সমস্যা দিয়ে আছে মুসলমান। তোলাকে নিয়ে গঙ্গা, তোলাকে নিয়ে গঙ্গা, তোলাকে নিয়ে ফাঁক মারি নাও, ফাঁক মারি না, কুটা খেলা দিও না, কুটা যেখান দিলেই ঘুমাইব, নতুবা হেড হলে মানে বলবো লাগি, কারণ তুমি গাফলো দৌড়ে দিবে। এলাকি তোলাকে দেখবো, তোলা আগে দেখবে ফাঁক মারি নাও। হ্যাঁ হ্যাঁ, 12-14 বছর তোমার কাছে মহফিল হবো, আর কাইয়া গেছি গেছি নিয়ে না মহফিল সুন্নতি বইল, ফাঁক মারিয়া বল, ফাঁক মারিয়া বয় লাগে, যার সামনে যে ফাঁক খালি জায়গা আছে মারি দিও। আমার টাইম আস্তে আস্তে সমাপ্ত হয়ে যাবে, কারণ আমি প্রোগ্রাম লইতে বড় টাইম মাতি মাগরিব বার কোনো কারো কই বাহানোর বইবার জায়গা দেয় কইল বাদে বেটা আমার প্রতিবার জায়গা দেয়। ঠিক আছে, তো এর লাগে টাইম দেই না, কারণ ডেইলি দুইটা চলতে আছে। আজ প্রায় 1.5 মাস হয়েছে, আবহাওয়া জানুয়ারি মার্চের 15 তারিখ পর্যন্ত পুরা বুকিং। আমার বাড়িটারও হাফিজি মাসাদার বিশেষ অতিথি আমি কিন্তু বাসিন্দার প্রধান অতিথি, কিন্তু তারা কইছি আইয়া দেখা যাইব, বহুত চেষ্টা করছিল, কিন্তু ওয়ার্ডার খাতিরে আইসি আইনো বইতে রানী বাবা চলে 8টা বাজিয়ে আনলো। লাগে ওয়ার্ডার খেলাফ করলে 1 বছর দিলে 12 বছর করলে লাভ হয়, আমি তো নাই। আমরা সারার কথা মানা করেন আমার দাওয়াত দিন 2 জায়গায় তৈজন ব্র্যান্ড দিয়ে আমার কাছে তারিখ নিশ্চয় তারাইনো যাইলাম নিশ্চয় আল্লাহ জানবার দরকার নাই। ব্যালেন্স রাখিয়ে চলা থাকে, তো টাইম নষ্ট হয়ে গেছে, বেশ সময় হইতাম না, কিন্তু ওয়াজ কিছু করা লাগবো না, আইসি যখন সবাই সাহায্য করিও, পাক মারিয়া বইও, সাড়া দিও, আমি চলে সাড়া দিয়ে আবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
কিন্তু আমার কোনো মাতগুলো থাকবো খেনে করে না, খেনে মানে না, খেনে করে না, খেনে মানে না, কারণ হে জানে নমাজ পড়া লাগে, খেনে করে না, তার মনে মানে না, তার দিলে চায় না। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও উম্মত রে, তোমরা কোসাই আল্লাহর বেহেশতি গান কত বান্দর। সাহাবায়ে কেরামে কইলেন আমরা জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন, ইদার আল্লাহ জানেন। নবীজি কইলা আল্লাহর বেহেশতি গান মাত্র দুইটা পড়া, জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ওই পড়া মারিয়া আমরা বেহেশতে যাইতাম, আল্লাহ রাসূলের অত বড় অফার, সুতরাং আরো জোরে একবার বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমরা দুই পড়া মারিয়া বেহেশতে ঢুকতে পারি? আল্লাহ রাসূল ফরমায়, আমার যে উম্মতটাই ফয়লা কদম খোদার নফসের মধ্যে রাখি দিলাই, দুই নম্বর ফাড়াটা আবার আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখাই দিলাই। সুবহানাল্লাহ। এখন বুঝো মুসলমান, নফসের উপরে বড় বড় কাহাকে বলে যৌবনকাল তো অতিবাহিত হলো নাফরমানির মাধ্যমে। কসম খোদার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এই নিয়ামত যৌবন তোমার আল্লাহ দিয়েছে, কিয়ামতের ময়দানে জীবনের হিসাব মিলাইয়া দিয়া যাইতেই হবে মুসলমান। তুমি বাড়ি বুঝো, গাড়ি বুঝো, বিল্ডিং বুঝো, টাকা বুঝো, সব কিছু বুঝো, দুই রাকাত নামাজ তুমি বুঝো না, খেনে বুঝো না, তোমার নফসে মানে না। হযরত সালাতু খায়রুম মিনান নাওম, হে নবত খারাম খেনে তুমি মসজিদ হইতে পারো না, তোমার নফসে তোমার সুযোগ দেলা রে ভাই। আর ঠিক আছে মাথায় লাগে। হযরত ইমানদার যদি হয় আর দুনিয়ার হর ডিউটি মানুষ মেনটেন করতে বুঝবা, দোকানের চাকরির, বিবির, বাচ্চার সব ডিউটি মানুষ মেনটেন করিয়া যায়নি। মাথায় শুধু যায় না, তার ইমানের ডিউটি মেনটেন করিয়া, শুধু যায় না যদি, তাহলে ইমানের ডিউটি মেনটেন করে না। হযরত রক্ত উড়ার বাদে ফয়লা তার ইমানের ডিউটি নামাজ জানি। মাথায় ফয়লা ডিউটি কিটা নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মানুষ হযরত রক্ত আযান শোনার সাথে সাথে বাড়ি উঠে গেছে, উঠিয়া ওযু করে লইছে, একটা সুন্নত করেছে, আমল করে লইছে, দুই নম্বর বলিয়া কুল হুয়াল্লাহি বাড়ির সুন্নাত পড়া আর একটা সুন্নাত। ম্যাক্সিমাম মানুষ আমরা বাড়ি পড়ি না, বারোটা বুক লইয়া দৌড় মসজিদের দিকে উঠি রে ভাই, আসেনি নমাজি যেগুলো সুন্নত যদি হলো বাড়ির সুন্নত পড়িও, বাড়ির ওযু পড়িও, নবীজি বাড়ির সুন্নত পড়িছেন। এরপরে যে সময় মসজিদের পানে রওনা দিল, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আমার উম্মতটায় ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিল মুসলমান। আল্লাহ রাসূল ফরমাইলা, যে সময় মসজিদে গিয়া নামাজ গান শেষ করলো, লগে লগে আল্লাহর তরফ থেকে তারা তো একটা ইমানের ঝান্ডা দেওয়া হয়ে গেল। ইমানের ঝান্ডা দেওয়ার অর্থ হইল, আপনারা বালা বুঝুন, বিজেপির ঝান্ডা উঠাইলে বিজেপির মানুষ হয়, কংগ্রেসের ঝান্ডা উঠাইলে কংগ্রেসী মানুষ হয়, ইউনিফর্ম ঝান্ডা উঠাইলে ইউনিফর্ম মানুষ হয়, আর ইমানের ঝান্ডা যদি হয় তাহলে ইমানদার মানুষ হয়। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমান, যে ফজর বাদে ইমানের ডিউটি মেইনটেইন করলো না, হে মসজিদের দিকে গেল না, নামাজ পড়িল না, এই মানুষটা তো শয়তানে তার একটা ঝান্ডা দিলাইব। এখন যে শয়তানের মানুষ হইল, এর বিনিময়ে লাভ হইব 24 ঘন্টার ভিতরে যদি তার মৌত হয়ে যায়, শয়তানের বেঈমান বানাইয়া জমিন থেকে বিদায় দিব রে ভাই। শয়তানের ঝান্ডা লইলে কার মানুষ হইব? শয়তানের নানি মাতই না খালি। এই সারা মুসলমান শয়তানের ঝান্ডা লইয়া শয়তানের মানুষ হইতা কিনা, ইমানের ঝান্ডা লইয়া ইমানদার হইতা হয়। তাইলে আত্মীয় মানে কসম হইয়া ওয়াজ দেয় কোনদিন নামাজ ছাড়িতাম না, ইনশাআল্লাহ। আমারও কাজ রাখিও ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত নিচে রাখুন, দরিয়া দেখাই দিও, খেলা কি নামাজ পড়তে না মনে রাখ দিলে ইনশাআল্লাহ। আজকাল এই সারা আমরা জামাতে নামাজ পড়িব ইনশাআল্লাহ, অসুনকে নামাজ পড়িব ইনশাআল্লাহ। আল্লাহ বলার তৌফিক দাও, আমিন আমিন। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পয়লা শর্ত কইছি নফসের লগে লড়াই, দুই নম্বর শর্ত কইয়া দেই শয়তানের লাগে যুদ্ধ করা রাখবো। আর ঠিক আছে কথা না? এখন কইবা হুজুর শয়তান দেখিলা যুদ্ধ করতাম, আমি দেখাই দিলে লড়াই করব না, কথা না করব না। বায়াজিদ বুস্তামি আল্লাহরে ওলি ছিলেন। একদিন তাই হুজরা মুবারক আরাম ফরমাইছেন,
আটটা তাহাজ্জুদের রক্ত ইয়া ফজর রক্ত হয়ে গেছে, আটটা উঠিয়া দেখুন ফজর রক্ত হয়ে গেছে, চিন্তা করে দেখলাম তাহাজ্জুদের রক্ত মিস হয়ে গেছে, দৌড়াইয়া গিয়া মসজিদের মধ্যে নামাজ পড়িলা, নামাজ পড়িয়া রাস্তায় রাস্তায় একটা খাদ্য হইল আল্লাহ আজকে কি মহা গুনাহ করছি জানি না, খালি আবার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো সাই যারা তাহাজ্জুদের মায়া আপনাদের এলাকার বহুত মানুষের হলুদা হলুদা বেটেন বেটেন বসেন দেন আসলে মা বললে আমরা কান্দিছি না নি, বাপ বললে কান্দিছি না নি, বেটি বললে বেটা এক লইয়া বাজার তো লইয়া কান্দে, বাপ ঠিক আছে নি? মানুষের দেখিলে মানে লুকাইয়া কান্দে, কান্দে নিলে কান্দে না, আরে ফিতরতার মহব্বত তো কান্দিব ঠিক আছে, একজনে একজনের মায়া আছে, কিন্তু হে নিজে মনে কান্দে না, ফজরের নামাজ পড়িছে না কান্দে, খালি শোনাবো ইলা কোনো মানুষ এসে এটা কান্দে না। আল্লাহ বলে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তুই তোর লাগি বেশি গান, তুই তোর লাগি বেশি গান আসিস না, আসানি বা সময়য়া আর সময় আসতে তার বেশি গান, আজ মুসলমানে কান্দে না রে ভাই, তার লাগি কান্দে না, এটা কইছে আমার কান্দো জাগে চার, কান্দিতে কান্দিতে তুমি গোলাবে করার, আমার কান্দো সারে চার, মন কান্দো সারে চার, কান্দিতে কান্দিতে তুমি গোলাবে করার, চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, মন কান্দো সারে চার, কান্দিতে কান্দিতে তুমি গোলাবে করার। একবার চিন্তা করো তুমি জাহান্নামের লাগিয়ে বাঁচতে করি, জান্নাত পাইতে করি, ঈমান লইয়া যাইতে করি, ইসলাম লইয়া যাইতে করি, মন সুন্দর হইতে করি, কবর থাকি বাঁচিতে করি, হিসাব নিকাশ থাকি সুবিধা করি, ফের কদিন কান্দিস সিনা কান্দি দেব একদিন নয়। আর ঠিক আছে নবীজি ফরমাতে হুররিমাতিন নার, আল্লাহ জাহান্নামরে হারাম করছে আলা সালাসাতি আয়ুন, 300 করে লাগি। এক নম্বর শোক হইল আমরা নবীজি ফরমাইছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে বান্দা গিয়া আল্লাহর ডরে তার চকুর পানি জারি দেয় না ভাই, কদিন আল্লাহ লাগি কান্দিস না, চোখ খেয়ে দিছে মাতলা খালি আল্লাহ লাগি তুমি আপনার জাহান্নাম লাগি বাঁচিবা লাগি, কবর লাগি, সীতা সিরাতের লাগি, মিজানের লাগি, জান্নাত পাইবা লাগি, কদিন কান্দিছো। হ্যাঁ হরুদা একটু ব্যাপার পড়ে আরো দেখা যায় বাপরে কান্দে, কান্দেনি না মাতলা খালি। হে মুসলমান কদিন কান্দি নাই, আমার ভাই ওনার বুজুর্গ বলা আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত নামাজ বাদে ফাগল বেশে রাস্তায় রাস্তায় আটলা খান্দনের বলো আল্লাহ আজকে কি মহা গুনাহ করলাম জানি না, খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না, আমরা বুঝিবা করি বাদর হাদিসের নামাজ পড়িলাম হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়িয়া বিস্তর আরাম করবাইয়া যেমনে তাহাজ্জুদ পড়া আরম্ভ করলেন ভাই, ক্রমান্বয়ে ফজর পর্যন্ত খালি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুনিয়া পার হওয়া সুবহানাল্লাহ। এর বাদর দিন এশার নামাজ পড়িয়া আমার একটু ঘুমাই যাবে, তোরা বিছনা খুঁজিয়া ঘুম ধরছই, ঘুমটা লাগছে, আখটা বুধবার খেয়ালিয়া ঠেলে আলিয়া বা হুজুর উঠো কুয়া আপনার নামাজ হওয়া, চিন্তা করলাম তোরা একটু সময় একলা ঘুমো, আমি ঘুমাইলাম আমার আবার ঠেলে চিন্তা করলাম, ও জিকাইলা প্রশ্ন করলাম আবার খেয়ে বা খেয়ে তুমি ঠেলো আমারে, হইলে হুজুর আমি শয়তান, যখন নাজাত ফুলে লাগার কোনো বেটারে রাত 12টার বাদে শয়তানে যদি এই তুলে আমার একবার হুজুর নামাজ গান পড়ো তুমি আর ফজরও পড়িতে নাই রোগও বানাই যাবে, মানে আগে অ্যানাউন্স করতে হয় বলে মান ধরে দিয়েছে বা ঠিক আছে আর বলিয়া কিতা করতে হয় কলপার ভিড় হয়ে যাবে ভালো লাগে। বায়াজিদ বুস্তামি চিন্তা করলাম শয়তানের দায়িত্ব তার নৈতিকতার খাসিয়ত হইল যে মানুষের আমল শুনায় শয়তানে কেন জাগায়, প্রশ্ন করলাম শয়তান তোমার ডিউটি, তোমার কর্ম, তোমার খাসলত, তুমি মানুষের আমল শুনাও, তুমি যদি আজকে আমার নামাজের জন্য জাগাও হুজুর ভরি লাগবা, তাই বললাম ওটা কি কারণে কেন প্রশ্ন দেয় আমি আর ভরিতাম না নিয়ত করছি দেখলো এখন তো আর পারছে না। ও বলো বায়াজিদ তুমি বড় চালু মানুষ, তোমার না হইয়া পারলাম না, কারণ গত রাত্রির আগর রাত তোমার তাহাজ্জুদের নামাজ আমি মিস করে দিয়েছিলাম, আমার বড় লস হইল, তাই তখন কিভাবে রে শয়তান হইল হুজুর বাদর দিন আপনার সারাদিন খালি কান্দিলায়
আপনার দিলের গুণন দেখিয়া সকল পানি দেখিয়া আপনার মালিকের মায়া লাগছে দয়া লাগছে সম্পূর্ণ দিন আপনার মৌলায় নামায় আমাদের মধ্যে খালি তাহাজ্জুদের সব লিখে দিলাইছে সুবহানাল্লাহ। শয়তানে কইল বায়াজিদ বাদর রাত আপনি বলে একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িস এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনার 1000 রাত করে তাহাজ্জুদের সব দিলাইয়া সুবহানাল্লাহ। এখন শয়তানে কইল ও হুজুর আমি গরম কবিলাইয়া দেখলাম আপনারে সালাইয়া দেবার থুলাম আর বুঝা গেছে নি ছোড়া জুড়ে পাতো না বুঝা গেছে নি তাহলে আপনারা বিচার করে হোক চাই শয়তান বায়াজিদ হয়ে গেছে পরাজয় বরণ করছে আমলের বিনিময় লাগে তোমরা বুঝেন না ও যুবক ভাই তোমাদের কাছে এই শয়তান জয় হয়ে গেছে বদাবল বানায়া গড়ে 90 না 95 না 98 মুসলমানের জোয়ান হল বদর রক্তটা থইয়া ঘুমায় এই মুসলমানের জোয়ান মুখ ছুপার লগে আসে বড় না করে ভাই বহুত বেটা আপনার বন্ধা বিয়া দেও গিয়া বাইক ও গিয়া দাতা মারে খালান যাইবার আগে সোলম গিয়ার মধুর মাঝখানে অ্যাক্সিডেন্ট করে মরে যায় যদি শুক্রবারে মরে যায় মানুষ এখন ফোনলার বাবু শুক্রবারে অ্যাক্সিডেন্ট করে মরছে শহীদদের দাবাইছে কিন্তু জানিয়া রাখো শহীদদের জায়গার কোনো বেটার ঘর বাড়ির দরজা নাই যেসা গিয়া আমার যাইতায় বেনমাজি অবস্থা যদি তুমি মক্কা শরীফের জমিনে আলোচনা লইয়া পড়িয়া মরে যাও তাহলে তোমার লাগি জাহান্নামের দরজা খোলা নেবা এবার কোন আউযুবিল্লাহ সাফ হাদিস বার করে দেখো নবীজি ফরমাইলেন বেনমাজি বেজারে তোমরা কবর তোয়ার লগে লগে আল্লাহ তাআলা কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলে এখন আউযুবিল্লাহ আর যদি কোন আউযুবিল্লাহ ওয়া দুজোহা বাইতে না জান্নাত বাইতে জান্নাত আরে যদি মাত্র দুজোহা জান্নাত এ ডাক্তার গিয়া যখন বেউস কিছু হইতে পারে না বুঝা জান্নাত দুজোহা বাইতে জান্নাত বাইতে নামাজ না পড়লে দুজোহা হয় আর নামাজ পড়লে জান্নাত হয় 28 নামাজ নবীজি ফরমাইছেন সুতরাং সারাই নামাজ পড়িয়া পড়া লাগবে না বেনমাজ হইয়া পড়তে হয় মুসলমান আগার কেন এক নামাজ হইলে নামাজ দুই রাকাত পড়তে পারে না তো ডাক্তার বেকুল হইছে নামাজ দুই রাকাত পড়তে পারে না এর লাগি আবার কসম ভাইয়া নামাজ পড়ো আল্লাহর কাছে নিয়ত করো আর কোনদিন নামাজ ছেড়ে যাব না ইনশাআল্লাহ আরো জোরে বল ইনশাআল্লাহ আরো জোরে বল ইনশাআল্লাহ আল্লাহর কাছে গুজার আল্লাহ নামাজি বানাও আমিন এবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি ফরমাইছেন সাফ হাদিস আল কবর রাউসাতুম মির রিয়াদিল জান্নাহ খেয়াল করি নবীজির কথা বিশ্বাস আছেনি নবীজি ফরমাইছেন আল কবর রাউসাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার নবীজি ফরমাইছেন কবর তোমার তার লাগি জান্নাতের একটা বাগ নতুবা জাহান্নামের একটা গাড়া বাগ বুঝা গেছেন বাতিনা নেই তাইলে চয়েস করিয়া এবং আমার বাড়িয়ে যাওয়ার লাগবে দুনিয়ার কাছে আর ঠিক আছে নেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যাইতে সকল বাড়িয়া বুক বসিয়ে যাইতো দাড়ি বিজিয়া বুক বসিয়ে যাইতো ওই সময় ওসমানকে প্রশ্ন করা হইতো ওসমান তুমি জান্নাত জাহান্নামের আওয়াজ শুনলে তো বেশি কান্দো না এখানে কবরের নিকটস্থ হইয়া যাইতে সময় বা কবরের আওয়াজ শুনলে তো বেশি কান্দো ওসমানের জবাব দিত আমার নবী সাহাবারা আল্লাহর নবী ফরমাইছেন আল কবর রাউসাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার নবীজি ফরমাইছেন কবর মানুষের জান্নাতের একটা বাগ হইব অথবা জাহান্নামের একটা গাড়া হইব আমি ওসমানের জানি না আমার কবর আল্লাহ কোন অবস্থা রাখছে রে ভাই দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা হে মুসলমানের লোক হারাম তুমি কবর জাহান্নামের গাড়া জানিয়া কোন সাহস করে বেরমাদি তুমি বলে যাও খবর কোন বেড়া জাহান্নাম কোন বেড়া বাবুর বাড়ি নাই রে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন দুজকি মানুষের যে সময় কবর হইব এর জাহান্নামের মধ্যে হইব এই সময় তার দাঁত তখন শুধু আপনার উহুদের পাহাড়ের মধ্যে বড় হইব একবার নাউজুবিল্লাহ দাঁত থেকে যদি উহুদের পাহাড় খাইতে হয় যে মাথায় কিতাব কত বড় করি মাথা বড় এক আপনাকে
100 রাখতেই বড়ই করেন বাতরা খালি বডি গান কত বড়ই করে যে একবার চিন্তা লাগাও শুধু দুই খান্দর মা বাবার নবীজি হাদিসে কইছেন যে বাইনাল মক্কাতে ইলাল মদিনা যে দুই খান্দর দূরত্ব হইব মক্কা এবং মদিনায় যতখান দূরত্ব আছে মাঝখান বর্তমান হিসাবে হলো 350 মাইল 350 কিলোমিটার 350 কিলোমিটার দুই খান্দর দূরত্ব যদি দুজকি মানুষের হয় তাহলে বডিটা কত বড় হইব শরীরের চামড়া নবীজি ফরমাইছেন 160 গজ 60 গজ গাড়ি হইব দুই হাতে এক গজ দরিয়া নেও যদি তাহলে শরীরের চামড়াটা হইব 120 বুঝা গেছে নি মা তুই চিন্তা করো বুঝা গেছে নি আমার আল্লাহ বলেছেন নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব কুরআন বিশ্বাস করো তো আতইনা করে আরে মাত্র আছে না জুরে মাত্র বিশ্বাস করনি ইন্টারওয়াল বহুত শুনছো আমার হক আছে তোমার কাছে কুদাইবা ওয়া যদি তোমার মগজ হারাইয়া বুঝি নাই তাই বলতে বাসি যাইবা নতুন কোন জায়গা আছে না নাই মাত্র করে এলা কুদাইয়া বুঝিয়া নাও আল্লাহ রাব্বুল কুরআনে কারীমের মধ্যে ফরমায় নাতিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আল্লাহ বলে তার এই গাড়ি সামরাখান এরপর তাকে জ্বলা আরম্ভ হইব জ্বলি 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 যাইব আরম্ভ তাকে আল্লাহর হুকমে লাগিয়া লাগিয়া নতুন সামরা লাগিয়া যাইব লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া হে মরত নাই বাঁচত নাই চিৎকার দিব আল্লাহ পানি দেও না আল্লাহ বলেছে ইল্লা হামিমান ওয়া গাসসাকা তারে গরম ফুজ আর তার দুজকি মানুষের শরীরটাকে গরমিয়া বানাইছে ওটা রক্ত আর ফুজ তারে দেব হইব আট পর সইয়া দিয়া রোডের তলে দিয়ে বার করব পায়খানার রাস্তা পায় আট পর সইয়া দিয়া বার করব ও মুসলমান তারে আপনার ইল্লা হামিমান ওয়া গাসসাকা ওরা গোসার ডাল দেব হইব গোলা তাকি দিব এমন একটা গান্ডা আপনার খালি দেব হইব কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কুরআন বিশ্বাস আছে না যারা আছে না ও জাহান্নাম থেকে প্রস্তুত হয়ে যাও যদি নামাজ পড়ো না আল্লাহ রাসূলের কথা উল্টা হইতে পারে না মরিয়াও দুজক মাইতাম নি আমরা আছে না হুশ করো এর লাগি কসম খাইয়া আর একবার নিয়ত করো আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ এর লাগি কইছি নামাজ পড়তে হইলে তুমি নফসের লগে লড়াই করিও শয়তানের লগে যুদ্ধ জিহাদ করিও পরিবেশের লগে যুদ্ধ জিহাদ করিও নতুবা তুমি নামাজ পড়তে পারতাই নাই নামাজের হেদায়েত না হইলে নামাজ পড়া যায় না নামাজ উঠিয়া কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা কইনি কথা না লাগে এর অর্থ কি দাইগা মাসে জিকায় না আপনিও না বুঝেও না এটা খালি হে শিক্ষিত বেঙ্গল শিক্ষিত ইহদিনাস সিরাতাল তাদের তুমি অর্থ কি দেখো এর 50 দিন মধ্যে কি বলতে পারতো না আর ঠিক আছে কথা না লাগে কিতাব শিক্ষিত তুমি আমরা নিজেরা বই শিক্ষিত তো আমার আল্লাহর কাছে বলা বলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সুন্দর রাস্তা দেখাইয়া দেও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যে রাস্তার মধ্যে চলিয়া মানুষকে তুমি পুরস্কৃত করছো যে রাস্তার উপরে চলনেওয়ালার উপরে আপনি পুরস্কৃত করছো এই পুরস্কৃত মানুষ হইল মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন এই সাইগুলো মানুষ তারা সুন্দর রাস্তায় চলিয়া জান্নাত গেছে গিয়া তুমি বলে আল্লাহ তার রাস্তা আমারে দাও তৎসঙ্গে বৈশো গায়রিল মাগদুবি আলাইহিম ও আল্লাহ যারা উপরে তোমার গজব নাযিল হইছে এর রাস্তা আমারে দিও না ওয়ালাদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে তার রাস্তা দিও না যারা গোমরাহ বনে গেছে এর রাস্তা আমারে দেখাইও না যারা উপরে তোমার গজব নাযিল হইছে এর রাস্তা আমারে দেখাইও না নামাজ আমরা পড়ি না বাতলা করে ও যে এখন মা কইলো গায়রিল মাগদুব এর অর্থ হইল ইহুদি হল খেয়াল করিও আর ওয়ালাদ-দাল্লিন অর্থ হইল খ্রিস্টান হল মাগদুব এই সূরার এই আয়াতের তাফসীরের অংশ মাগদুব অর্থ হইল মাগদুবি আলাইহিম ইহুদ আর দাল্লিন দি মুরাদ হইল নাসারা নামাজ তুমি বাজা কইলা আল্লাহ আমার ইহুদের রাস্তা তুমি দিও না ও আল্লাহ আমার নাসারার রাস্তা তুমি দিও না বানিয়া হারিয়াকে তুমি সুরত কইলে ইহুদর ফেট কবি দিলাই ইহুদর মুখ বানাইলাই ইহুদর সুরত বানাইলাই নাসারার সুদ খাইলাই ইহুদর গান বাজনা নাসারার তোমার সম্পূর্ণ জীবন নাসারার হে নবত কালাম খোদায়ের কাছে কতবার মিল হইল নামাজ ওয়া কইলে ইহুদের রাস্তা দিও না বারো তোর জিন্দেগি ইহুদের রাস্তা বানাইলে নামাজ ওয়া কইলে নাসারার রাস্তা দিও না আস্থা জীবন নাসারার রাস্তা দিন বানাইলে তোর খোদায়ের কাছে যখন মিল হইল না 100 বছর যদি দুটা বার নামাজ পড়ছ একটা নামাজ আল্লাহর কাছে কবুল না
খাইলে না কতই না খালি শুধু খাইলে না নামাজ পড়ে তার সুরত দিকে এহুদের সুরত খ্রিস্টানের সুরত দিলে মুসলমানের সুরত কম পাতো না হিন্দুরা তো এখন বছরের সুরত দিলে মুসলমানের সুরত এহুদ নাসারার সুরত তেতানি সুরাই পড়ায় আয়াতে আর নামাজে আর বাহির বাইরের জীবনে মিলছেন মাতনা খালি আল্লাহ কি মুসলমান মরা লাগবো আল্লাহর দোয়া দিয়ে হয়ে মরা লাগবো ওয়াজ খালি তো গুনার গফ দাও ওয়াজ চিন্তা করিও সার্চ করিও তোমার বাস্তব জীবন বানাও এই বডিগুলো নাম মুসলমান নাই বালা করি কথা জ্ঞান করিও কিসটা কাহিনী একটাও গাইও না হ্যাঁ বুঝাইবার চেষ্টা করি আর এই বডিগুলো নাম ইসলামের মানুষ নাই এই বডি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমার মানুষ যে আসল মানুষ যেটা আছে ইদারে তুমি ইমানদার বানাও রূহকে ঠিক করে নাও নতুবা এই দুনিয়া চিরদিন রইতে না রে ভাই খবর তুমি যে সময় নেই ভাই খবর জাহান্নাম বলে দিব মুসলমান আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর এত খালায়েক সাহাবী জান বিয়া পর্যন্ত না নবী যে তার বিয়া করাইলা মরণ বাঁধবাইলা এরপরেও সাহাবীদের সময় যুদ্ধ গিয়া শহীদ হইলা শহীদ হওয়ার মাঝে কবর তোয়ার মাঝে নবীজি কবর থেকে উঠিত সময় কবর উপরে রাত দিলা আর জোরে জোরে আল্লাহু আকবার ওই তাকবীর পড়িলা উঠিতে সময় দেখি মুখখান লাউলা ঘুরে ঘুরে নবীজি এরপরে উঠবার সময় মুস্কি হাসি দিয়ে নবীজি উপরে উঠিলা সাহাবায়ে কেরাম কইলা ও আল্লাহর নবী আজ এমন এক ঘটনা দেখলাম অমুক সাহাবীর কবর তৈয়া উঠি দিয়ে আমরা দেখলাম যে ওলা তোমার উপরে তৈয়া ধরে তকবীর পড়ে দিলা উঠিবার সময় আগে দেখলাম উপরে দেখছে যে ঘুরাই দিলা এরপরে উঠিতে সময় বড় খুশ হইয়া হাসি হাসি উঠিলা নবী যে কইলা ও সাহাবী তোমরা কবর জিনিস দেখো না আমি দেখি কবর জিনিস তোমরা শুনো না আমি শুনি আমার আল্লাহ আমারে শোনায় আমার আল্লাহ আমারে দেখায় আমার এই সাহাবীর আমি আজকে সকালে বিয়া করাইছি না করছি তারা যুদ্ধের মধ্যে আইতো না ইমানি জজবা কাটতে পারছে না বিভিন্ন লোকের মোলাকাত করছে না হ্যাঁ যুদ্ধের মধ্যে আই গেছে গিয়া আজ যখন শহীদ হয়ে গেছে ও সাদ সালামীর আমি যে সময় কবর তৈলাম আমি নবীরাতে কবর তৈলাম নবীরাতে তার বাস ফিরাইলাম নবীরাতে তার উপরে মাটি দিয়া উঠিয়ার কিন্তু উঠার বাদে দেখছি কবরে শিবা মারি দিলাম এবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী শুকর বানি জানি দিলাম আল্লাহ কইলো আল্লাহ আমারি গাবারি মা গাবারি গরিব সাহাবী আমারি খালা সাহাবী আমারি জিন্দ শীর্ণ সাহাবী আমার সাহায্য করো না বরদাস্ত করতে পারছো না আল্লাহ গো তুমি তারে আযাব ঘর দিও না আমার দোয়া ইকার আল্লাহ কবুল করে নিল লগে লগে দেখছি আমরা আল্লাহর বেহেশতে আমার সাহায্য কবরে সম্পর্ক হয়ে গেছে ও সময় দেখছি এত প্রসার হয়েছে আমার সাহায্যের খবর আসমানের জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে তাড়াতাড়ি বড় হয়ে গেছে গিয়া আর জান্নাতের ফেরেশতা দৌড়িয়ে আইতরা আর জান্নাতের 70,000 ঘোড়া দৌড় দিছেন তার দৌড়ের সময় তার বাপ টান বার হয়ে গেছে ডলা বার হয়ে গেছে আমি নবীর দেখি আমার দুঃখ শরম লাগছে আমি মুখে দেখছে দিয়ে ঘুরাইলাম এর মাঝে যে সময় দেখছি 70,000 সুহুরলে আমার সাথে লইয়া আল্লাহর বেহেশতের দিকে দৌড় উঠিলাম আমার নবীর দেখিয়া বড় খুশি আইছে আমি নবীর অবস্থান দেখিয়া দুটার মুস্কি হাসি দিয়া দিয়া উঠিলাম এবার বলবো সুবহানাল্লাহ এখন নতিজা কিতা বার করলাই রিজাল্ট কিতা বার করলাই নবীজির সাহাবারে যদি কবরে শিবা মারি দেন দেখছো তাহলে আপনার আমার কবর শিবা আছে নি নাই ঘটনা আছে নি নাই দুনিয়ার কোনো শক্তি আছে নি কবর তোমার সাহায্য দিত ঘটনা আছে হ্যাঁ আছে আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যদি ঈমান ঠিক হয় আর ঈমান আমল ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ দুনিয়ার শান্তির জীবন দিব কবরে হাসরে মিজানে সিরাতে আসান এবং দুঃখের জীবন দিলে সুবহানাল্লাহ আজ মুসলমান আদারকে নিয়ে একটা শুননি আস্তারায় দোয়া শুনে কিন্তু আমল ইসলাম বানাইতে পারে না মরা লাগবো কিন্তু মরা লাগবো না আদরা মরা লাগবো না আমার ভাই যখন বুঝলো ভগবান ও নবীর উম্মত তুমি আমি রে ভাই কিয়ামতের ময়দানের সময় তুমি উঠি ভাই এখন কবর থেকে তুমি উঠি যায় আল্লাহ রাসূলের ফরমাইরা তিন প্রকারের মানুষ কবর থেকে উঠিব কিছু মানুষ কবর থেকে উঠিব উঠিয়াও দেখব জান্নাতি গাড়ি আই গেছে জান্নাতি গাড়ির মধ্যে কেউ উঠিব জান্নাতি গাড়ি আমি আরশের তলে ধরে লাগাই দিব সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর বেহেশতি গাড়ি কবর থেকে উঠিও বেটা ভাইবো আর ও গাড়ি সরে সরে গিয়ে আপনার আরশের ছায়ার তলে লাগা হইব আরশের ছায়া ব্যতীত দিন কোনো ছায়া থাকতো না
আল্লাহ কি নবী যে ফরমাইছেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের দিন সাতগুলো মানুষ আরশের তলে দেখা পাইব এই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না ছায়া হইতে বুধরায় কোনো ভাই বলে ছায়া গো খালি নি না এদিন চিন্তা করি দেখো নবী যে কইছেন সূর্য মাথার উপরে আইব ঠিক আছে না হচ্ছে তো মাথা না জমিনও আর তামার হইব তামার কিটা লাগইব তামাবা কারেন্ট বেশি পাস হইতে পারে দ্রুত সবচেয়ে বেশি পরিবাহী হইল আপনার বিজলি আপনার পরিবহন সবচেয়ে বেশি দ্রুত করে তামায় বা ঠিক আছে নি সেমাতলা এর লাগি জমিনও কাটে আল্লাহ তামার বানাইবা সূর্যের সময় মাথার উপরে আইব এই সময় কি পর্যন্ত গরম ময়দানে মাহশর হইব আবার চিন্তা লাগাও কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য কিন্তু যারা জানলা আর মাথার উপরে যাও সূর্যও আসিব জমিনও কাট তামার হইব তোমার কি হাসর হইব একবার তোমরা চিন্তা করো এদিন আরশের ছায়ার তো যদি পাওনারে ভাই তাহলে তুমি দুজকি কোন আউযুবিল্লাহ আর জগত আউযুবিল্লাহ এই সময় কি যা কষ্ট হইব একবার নিজে চিন্তা করো এটা তো খালি বয়ান হলো কিন্তু চিন্তা করো না করি তো আপনার বাঁচতে পারো না কি তো অবস্থা হইব ওদিন কিছু মানুষ খবর থাকিত সময় উঠিব দেখবো সময় হে আল্লাহর বেহেশতি গাড়ি তার সামনে আইয়া খালি রইছে এর বেহেশতি গাড়ির মধ্যে সওয়ার হইব আর বেহেশতি গাড়ি নিয়ে তারা আল্লাহর জন্য তোমার আরশের ছায়ার তলে বসে বসে সুবহানাল্লাহ এদিন আরশের ছায়ার তলে নাক মারিলে বিপদ আছে আমারই লাগবেন না বাতাই না ধরে বেজান হচ্ছে মানুষ আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না কিন্তু এর ভিতরে আমারই তো কোনো চিন্তা করে না বা ঠিক আছে বাতাই না ধরে এটা বুঝাতে হইতে পারি এখানে নমাজি আর নমাজি এক বেড়া ওই চিন্তা নাই এর মনে করেন যে মনে করেন খালি আরশের ছায়া যে বিআইপি গুলো হয় যে আমরা খান্দা বাইরে আটিব বলানি হাসরের ময়দান চিনবেই পারে দুই নম্বর একগুলো মানুষ উঠিবা খেয়াল করিও খবর থাকে উঠিবা তিন প্রকারের মানুষ দুই নম্বর মানুষেরা উঠিবা এরা উঠিয়া আটিয়া যাইবা তিন নম্বরে যারা খবর থাকে উঠিবা আল্লাহ রাসূলের ফরমাইয়া এরা উঠিয়া মুখ পান তুলে দিতে পারবো পা দুই কান উপরে দিতে পারবো মুখ তুলে দিতে পারবো ফরিস্তা অনেক গাড়া ভাঙিয়ে দিলাইবা ওরা গাড়া ভাঙিয়ে দিবা তার মুখ পান তুতা কান মাটি লাগাই থাকবো আর ঠ্যাং দুই কান উপরে দিতে পারবো আর মুখ পান শেষি শেষি আগে দিয়ে যাইব রক্ত নদী তার উপরে দিয়ে ভাইয়া যাইব এবার একবার ধরে বলুন আউযুবিল্লাহ ও যাওয়াটা মাই গুনাহ আমার কি আর হলো চাই হ্যাঁ তার মুখ মাটি লাগাই দাঁত মুখ লাগাই আর আপনার হাসরের ময়দান আর পা দুই কান উপরে দি আর শেষিয়া দাঁত আর রক্ত আর বাবলা ভাইয়া করে দি দাঁত চিন্তা করো এই কোন ইজ্জতের যাওয়া না বেইজ্জতির যাওয়া বাতলা করে এই যাওয়াটাই প্রমাণ দেয় বেটা জাহান্নামী না জান্নাতি জান্নাতি এটা হাদিসের মাঝ যেখান কইবনি না হইতো না তো কিটা চিন্তা করলাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানুষ আমার মুখ দিয়ে কিলা চলতে পারে আল্লাহ রাসূলে ফরমাইলেন যে আল্লাহ তোরে ফা দিয়া গাইতে পারলো কিন্তু আকরাম আর ঘরটা গিয়া ছিল না এখন যে আল্লাহ তোরে ফা দিয়ে জমিন আটাইলা ই আল্লাহ তোরে মুখ দিয়া গাইতে পারবা পারবেন না মাতালে মাতালে পারবেন না মাতালে যে সময় এই হাসরের ময়দানের দিকে রওনা দিব এই ময়দানে মাহশরে ঢুকিবার চান্স হইতো না ফরিস্তা বলে তারে তোমার হাসরের ময়দানে ঢুকতে পর্যন্ত দিতা না কারণ এই বেটাই বুঝে যে দেখিলাই ভাই বুঝো জাহান্নামী বেলা হিসাবে জাহান্নামী আমার আল্লাহর নবী ফরিস্তা বলে থামামানি তারে ধরে লইবা আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুন এর পরিচয় হলো ওই যে বয়রা গুনাহগার ইউরাফুল মুজরিমুন এর গুনাহগার বলে পরিচিত হই দিবা যেহেতু তার মুখটা মাটির তলে দিয়ে ঘুরিয়া যায় বিসীমাহুম তার উপরি অবস্থা দেখিয়া ফরিস্তা বলে চিনবে বয়রা গুনাহগার ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম তার টেঙ্গল খোলার মধ্যে পরিষ্কার ধরবা তার সুলভ গুড়ার মধ্যে পরিষ্কার ধরবা বিন-নাওয়াসি ওনার সুল বড় তার বক্কাটা মারি পরিষ্কার সুল করিয়া ধরবা ওয়াল আকদাম কোরআন শরীফের মাতমা দিয়ার বানাউটের মাত নাই ওয়াল আকদাম দি টেঙ্গল খোলার পরিষ্কার ধরবা ধরিয়া পরিষ্কার হলে নবী দিয়ে ফরমাইরা তাহলে জিন্নে ওরা কাইবা হাড্ডি ভাঙিয়া বসা হয়ে যাব আবার তেখে মারবা হাড্ডি পুড়াইয়া বসা বনে যাইব আর পরিষ্কার হলে ইটা মারি জাহান্নামের মধ্যে ফেলাই দিবা একবার বল আউযুবিল্লাহ মুসলমান একবার চিন্তা লাগাও ময়দানে মাহশরের চিন্তা নাই তো হ্যাঁ মুসলমান
অন সময় বলছো ভাই কেরামে বলা আল্লাহ এরা খারাপ ইমানদারের দুনিয়া পরিষ্কার দেখা বলে গুজা করে রসা বলে এইটা বলে ফালাইবা আল্লাহ রাসূল বললেন এরা ওই সব মানুষ হইবা যারা মুক্তি হইল আল্লাহ মানে মুক্তি মানে না, মুক্তি হইছে নবী মানে মুক্তি মানে না, মুক্তি হইছে আল্লাহ মানে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় ব্যভিচার লাগাতানি মারামারি কাটাকাটি বেপরদা বেহায়া, যারা মুক্তি হইছে আল্লাহ মানে নামাজ নাই রোজা নাই সুন্নাত নাই ওয়াজিব নাই ফরজ নাই কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে দুঃখবার বিপদ তোর সামনে আছে মরা তুই লাগবো ফরিস্তার দরকার তুই পড়বে এই হতে যাইব জাহান্নামে যাওয়া লাগবে রে ভাই। এখন আপনারা মাশাআল্লাহ বলছেন মরার বাদে মুক্তি ভোগ ছড়ে দিয়ে দিয়া উঠে যায়নি না আপনার আল্লাহর জন্য তোর বাহনে আপনি 800 সহায়তা দেখায় কোনটা আপনার দরকার বাদরা করে 800 সহায়তা দিতে কোনো উপায় আসেনি বাদরা করে আসেনি কোনো উপায়। সুতরাং কাজটা কি নাফরমানি করতাম না এখন আল্লাহর ঘর তোমরা খাস নিয়ত করিয়া সরাই নিয়ত করো ইনশাআল্লাহ 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 আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের তৌফিক দাও আমিন আর তোমরা নামাজ ছাড়ি দাও না ইনশাআল্লাহ। এখন শেষ ওয়ান ইনো তুসে দিলে বেশ করে একদম সহি না কিন্তু মেইন মা তো ইনো মেইন ওয়াজের কাছে উদ্দেশ্য মারহাবা ওয়াজ তো হইছে প্রচুর। এখন মা তো ইনো এই মসজিদের প্রচুর জরুরত আছে নি না নাই সারাই বাতলা করে আছে নি না নাই 100 উঠিও না গাম্বার থাকিও সব উঠিও না সাইড দিবেন বসত লাগিয়ে দিবেন। এখন আপনাদের কাছে আমার শেষ মা তো ইনো আপনারা পকেট বাতে নাও আল্লাহ জানে জানা তৌফিক দে 1000 2000 500 এক জন বাকি দিতে একটা নাই খবইলো এক ব্রেক সিমেন্ট দিতে হয় ইলো গাছ সারাই এক ব্রেক সিমেন্ট দিতে হয় ভাই যেটা নাই যেটা